This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। ছাত্র নেই কিন্তু স্কুল আছে। পশ্চিমবঙ্গে এমন স্কুলের সংখ্যা উল্লেখযোগ্য। স্কুলে কোনো রকম অর্থ সংস্থান হচ্ছে না, দিন দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে শিক্ষার অনাচারে সবচেয়ে ওপরের তালিকা। এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? চাকরি খুইয়ে শিক্ষকরা পথে বসেছেন, আবার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা। আর ওদিকে আগেই বললাম, অন্ধ হলে কিন্তু প্রলয় বন্ধ থাকে না। বাংলার শিক্ষা এখন সত্যি প্রলয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে ঘোর বিপদের ইঙ্গিত। বাংলার বহু স্কুলে যথেষ্ট পরিমাণ শিক্ষক নেই। আবার উল্টো ছবিটাও চমকে দেওয়ার মতো, ছাত্র নেই অথচ স্কুল আছে। ছাত্র নেই অথচ স্কুল আছে। দেখুন আমাদের বিগ বলের দিকে তাকান, শিক্ষায় সিঁদুরে মেঘ। ছাত্র নেই অথচ স্কুল আছে। বড় বড় হরফে আমরা লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। সারা দেশে এইরকম কটা স্কুল আছে দেখুন, ৭,৯৯৩টা স্কুল। ছাত্র নেই অথচ স্কুল আছে। শুধু পশ্চিমবঙ্গে সংখ্যাটা দেখুন, ৩,৮১২টা। পার্সেন্টেজ ওয়াইজ কত হয় বুঝতে পারছেন? এটা হচ্ছে দেখুন তলায় আমরা লিখে দিয়েছি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট। ছাত্র নেই অথচ স্কুল আছে। নিত্যদিন আপনাদের আমরা দেখাই, কালকেই দেখিয়েছিলাম, প্রয়োজনে আবার দেখাবো, যে একটা স্কুল সেখানে ৪ জন শিক্ষক আর ২ জন স্টুডেন্ট মাত্র, প্রাথমিক স্কুল। তাহলে ৪ জন শিক্ষক মিলে ২ জন ছাত্রকে পড়ায়, ভাবুন। আবার এমন কত স্কুল আছে যেখানে ৫০টা ছাত্রছাত্রী, ১ জন শিক্ষক। এই যে বৈষম্য সমাজে আছে, এটা স্কুলে কেন তাদের ট্রান্সফার করে যে স্কুলে প্রয়োজন সেখানে নিয়ে যাওয়া যায় না? কেন এই লাল ফিতের ফাঁস? কেন এই বিউরোক্রেসি? আবার ছাত্রবিহীন স্কুল, সেই স্কুলে শিক্ষক আছেন, এমন ঘটনা অনেক আছে, দেখাই আপনাদের। দেখুন, আবার দেখাবো। ছাত্রবিহীন স্কুলে শিক্ষক সারা দেশে এরকম ২০,৮১৭ জন এইরকম স্কুল আছে। দেখুন, ছাত্রবিহীন স্কুলে শিক্ষক ২০,৮১৭, সারা দেশের হিসেব। এখানে দেখুন ১৭,৯৬৫ জন। এইটা হচ্ছে মানে আগে প্রথমে দেখালাম যে ছাত্র আছে, স্কুল নেই। এখানে স্কুল আছে, ছাত্র নেই। নানা রকমের একের পর এক দেখাচ্ছি। কেন বলুন তো এইগুলো এখন প্রায়োরিটি দিয়ে বা গুরুত্ব দিয়ে দেখাচ্ছি? তার কারণ হচ্ছে এখন আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা জোড়াতাপ্পি দিয়ে চলছে, তার উপর কেন্দ্রের এই মারাত্মক ভয়ঙ্কর রিপোর্ট। যেখানে ছাত্র নেই সেখানে শিক্ষক রয়েছে, অথচ যেখানে প্রয়োজন সেখানে শিক্ষক নেই। আসানসোলের সালানপুরের ছবিটা আপনাদের দেখাবো। উচ্চ মাধ্যমিকের অনুমোদন মিলেছে এই স্কুলে 2 বছর আগে, কিন্তু একাদশ মানে 11 এবং 12 দ্বাদশে পড়ানোর মতো পর্যাপ্ত শিক্ষক নেই। অনুমোদন কিন্তু পাওয়া গেছে। বাধ্য হয়ে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন গ্রামের শিক্ষিত তরুণীরা। দেখুন, আমাদের আশঙ্কা, এমন হোক আমরা চাই না, কিন্তু আমাদের আশঙ্কা যে এই দরদ থেকে আমাদের বহু সহনাগরিক, অনেক বুদ্ধি বিবেচনা আছে এমন মানুষ হয়তো ঠিক এখানে যেমন হচ্ছে গোটা বাংলায় অনেক স্কুলে একদিন না এইরকম পাড়ার শিক্ষিত ছেলে মেয়েদের গিয়ে স্বেচ্ছাশ্রম দিতে হয় শুধু ভাবি প্রজন্মকে এবং ছোট যারা এখন তাদের বাঁচানোর জন্য, তাদের শিক্ষা বাঁচানোর জন্য।
আমাদের কবে ইন্টারভিউ নোটিফিকেশন হবে সেটা জানতে এসেছিলাম। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যখন তৈরি হয় তখন দায়িত্ব তাকেই বলে যখন রাষ্ট্রটা তৈরি হওয়ার পর ঠিকঠাকভাবে সেটা পরিচালনা হয়। এবং সকলের জন্য শিক্ষা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মেরুদণ্ড নির্মাণ করে শিক্ষা। কিন্তু এই এআই এর যুগে বাংলার শিক্ষা ব্যবস্থাটাই কি শিকলবন্দি? আসানসোলের সালানপুরে কল্যাণেশ্বরী হাই স্কুলের পরিস্থিতি দেখে এই প্রশ্নটা জোরালোভাবে উঠছে। মেধার জোরে যে স্কুল উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর অনুমোদন পেয়েছিল, সেখানে এখন পর্যাপ্ত শিক্ষকের অভাব। স্বেচ্ছাশ্রম দিয়ে ক্লাস করাচ্ছেন গ্রামের শিক্ষিত তরুণ তরুণীরা। বিরোধীরা কটাক্ষ করে বলছে, এবার তবে স্কুলে সিভিক শিক্ষক নিয়োগ করুক সরকার। গ্রামের ছেলে মেয়েদের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি পড়াশোনার ক্ষেত্রে, তাহলে সেটা ভালো হবে। সেই সব ভেবেই আমি এখানে পড়ানোর জন্য যুক্ত হয়েছি। 2023 উচ্চ মাধ্যমিকে অনুমোদন পায় কল্যাণেশ্বরী হাই স্কুল, কিন্তু কলা বিভাগের শিক্ষক না থাকায় গত বছরও পঠন পাঠন শুরু করা যায়নি। তাই এবার একাদশ শ্রেণীতে 40 জন পড়ুয়া ভর্তি হওয়ার পরে স্থানীয় 3 শিক্ষিত তরুণ তরুণীকে ক্লাস নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। টিচারের অভাবের জন্য ওনারা এসেছেন, হেল্প করছেন, তাতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। ছেলে মেয়েদের সুরক্ষার কথা ভেবে দূরে স্কুলে পাঠাতে চান না গ্রামবাসীরা। আমরা তো গরিব শরীর মানুষ, এত বাস ভাড়া আরে কোথায় পাবো বাইরে পাঠাইতে। আমাদেরও মন হয় যে মেয়েরা স্কুল গেছে সুরক্ষিত ঘর আসবে। অর্ধ শতাব্দী পেরোনো কল্যাণেশ্বরী মাধ্যমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা 800, শিক্ষক শিক্ষিকা 20 জন। পূর্ণ সময়ের জন্য শিক্ষক নিয়োগ না করলে সুষ্ঠু পঠন পাঠন অসম্ভব। সমস্ত সিভিকের মাধ্যমে চালাচ্ছে, তো আমি এইটাও ধরে নেব যে এই সমস্ত টিচারের ক্ষেত্রেও সিভিক টিচার নিয়োগ করার একটা পরিকল্পনা সরকারের আছে। সমালোচনা তখনই হয় যখন কাজটা ভালো হয়। সরকারের নিয়ম আছে, সরকার তো নিশ্চিতভাবে দেখবে। ডাক্তার নেই, ডাক্তার দেবে কোথার থেকে? টিচারদের এখন ঝামেলা চলছে, টিচার দেবে কোথার থেকে? বাংলা মাধ্যম স্কুলে দৈন্য দশা, ছাত্র শিক্ষক অনুপাতে চরম বৈষম্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি, 26,000 চাকরি চলে যাওয়া, এই সমস্ত কিছু ধাক্কায় বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথের বাংলায় শিক্ষা ব্যবস্থা আরও কোণঠাসা। প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে। বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছে 1 লক্ষ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে, আজও নয়। এই যে রাস্তায় হুলস্থুল কাণ্ডগুলো হয়, আমরা আপনাদের প্রত্যেক দিন দেখাই, তার ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়ছে বুঝতে পারছেন? কেন এত আশঙ্কা, কেন এত উদ্বেগ? আমরা কিন্তু শুধু তাত্ত্বিক কচকচানি আপনাদের সামনে তুলে ধরি না, আমরা গ্রামে গ্রামে যাই, গিয়ে স্কুলগুলোতে আমাদের রিপোর্টার পাঠাই, রিপোর্টার পাঠিয়ে রাজ্যের রিপোর্ট, কেন্দ্রের রিপোর্ট, তার সঙ্গে আমাদের চোখের রিপোর্ট, আমাদের বিশ্বাসযোগ্যতা, সেইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যে কারণে এই প্রতিবেদনগুলো আপনাদের দেখাই, এবং আমি মনে করি এটা আদর্শ সময় এই প্রতিবেদনগুলো দেখানোর মতো, যাতে একটু অন্তত এখানকার যারা চালান, যারা প্রশাসক, যারা সরকার, তাদের হেলদোল হয় এবং লজ্জাবোধ অন্তত শাসক দলের যাতে হয়। শিক্ষক নেই অথচ পড়ুয়া আছে, আবার অনেক পড়ুয়া আছে সেখানে শিক্ষক নেই, শিক্ষক আছে তো পড়ুয়া নেই। কেন্দ্রের যে রিপোর্ট, এই রিপোর্টটা কিন্তু সত্যি বঙ্গবাসীকে ভাবিয়ে তোলার মতো। দেখুন একটা প্রতিবেদন। ছাত্র নেই কিন্তু স্কুল আছে। পশ্চিমবঙ্গে এমন স্কুলের সংখ্যা উল্লেখযোগ্য। ছাত্রবিহীন স্কুলে কর্মরত শিক্ষকের সংখ্যা সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য হারে সবথেকে বেশি পশ্চিমবঙ্গের মাটিতে। সব ক্ষেত্রেই তো বেহাল দশা। শিক্ষা তো সমাজ বা যে শাসন ব্যবস্থা তার বাইরের কিছু হতে পারে না, শিক্ষাও তাই হচ্ছে। শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা 69,000 কোটি টাকা খরচা করেছি। এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, স্কুল তৈরি হয়েছে, ITI তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, অনেক কিছু করেছে, মিড ডে মিল সহ। স্কুল আছে, ছাত্রছাত্রী নেই, ছাত্রছাত্রী আছে, মাস্টারমশাই নেই, মাস্টারমশাই আছে সে জুতোর ফিতে বাঁধছে, সাইকেলের চেন পড়াচ্ছে, লেখাপড়া করাবার কোনো ব্যাপার নেই, এবং দলে দলে সরকারি স্কুল আস্তে আস্তে বন্ধ হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার সব থেকে ফারাক হচ্ছে পশ্চিমবঙ্গে এই সরকার এই 13-14 বছরে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোকে
ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফান্ড সেইভাবে দেয়নি। কেন্দ্রীয় শিক্ষা দপ্তর যত রিপোর্ট কম দেবে তত ভালো। বিজেপির দালালি কম করে বরঞ্চ বলুন মধ্যপ্রদেশের বুকে কদিন আগে ডাবল ইঞ্জিনের সরকার, ছাদের চাঙড় ভেঙে পড়ে শিশু আহত হচ্ছে, মারা যাচ্ছে উত্তরপ্রদেশের স্কুলে। মানে এইরকম অবস্থা যে মিড ডে মিল তাদের একসাথে খেতে পর্যন্ত দেওয়া হয় না। এরা বড় বড় জ্ঞানের বাণী দেবে। বাংলার শিক্ষায় সত্যি সংকট। বাংলায় স্কুল ছুট নিয়ে, ড্রপ আউট যাকে বলে, স্কুল ছুট, এটা নিয়ে কেন্দ্রের হিসেবকেও বলে বলে গোল দিতে পারে বাঁকুড়ার একটা স্কুল। স্কুলটার নাম হচ্ছে পুনিশোল হাই স্কুল। এই হাই স্কুলের পরিসংখ্যান আপনাদের দেখাবো। এখানে ড্রপ আউটের সংখ্যা 20 থেকে 30%। নবম শ্রেণীতেই পড়াশোনায় ইতি টেনে দিয়ে পেটের টানে ভিন রাজ্যে ছুটে যায় বিপুল সংখ্যক পড়ুয়া, অথচ তাদের স্কুলমুখ করার কোনো পরিকল্পনাই সরকারের কাছে নেই। বাঁকুড়ার অন্যতম পিছিয়ে পড়া ও সংখ্যালঘু প্রধান এলাকা পুনিশোল। টানাটানির সংসারেও বাড়ির ছেলে মেয়েদের স্কুলে পাঠান অভিভাবকরা, কিন্তু 8 পাস করার পরই পড়াশোনায় দাড়ি টানে অনেক পড়ুয়া। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ বাঁকুড়ার পুনিশোল বোর্ড উচ্চ বিদ্যালয়, সেখানে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে নবম এবং দশম শ্রেণীতে স্কুল ছুটের শতকরা হিসেব প্রায় 20%-এর ওপরে। 20 থেকে 30% পড়ুয়া তারা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা ছেড়ে দিচ্ছে এবং ছেড়ে দিয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের খোঁজে। কেন এমনটা হচ্ছে? কেউ কেউ দায়ী করছেন আর্থসামাজিক পরিস্থিতিকে, কেউ স্কুল পরিকাঠামোকে। এখানে এসে দেখছি যে শিক্ষকই নেই, তো শিক্ষা পাবে কোথার থেকে ছেলেমেয়েরা? তো গার্জেনরা চাইছে যে রাজ্যের নিয়োগই নেই যেখানে শিক্ষাক্ষেত্রে, সেখানে আর ছেলেমেয়েদেরকে পড়িয়ে কী করবে? বেকার করে ঘুরে বলবে। তার থেকে গার্জেনরা এখন থেকে তাদের মনস্থির করে নিয়েছে যে আমার ছেলে যাক বোম্বাই চলে যাক, যে সেখানে 2 পয়সা কামিয়ে আসবে। সবাই চায় যে তারা একটু লেখাপড়া করে একটু উচ্চশিক্ষিত হতে হওয়ার জন্য সবাই চায়, সব গার্জেনেরও চায়। কিন্তু দেখা যায় কি এমন কিছু সংসার আছে, সেই সংসারের ছেলে মেয়েরা অভাবের কারণে কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এটা মুখের কথা নয়, হিসেবটা পরিষ্কার। 2023 সালে এই স্কুলে নবম শ্রেণীতে ওঠে রেজিস্ট্রেশন করেছিল 488 জন পড়ুয়া। 2025-এ 370 জন পড়ুয়া মাধ্যমিক দেবে, অর্থাৎ স্কুল ছুট 118 জন। 2024-এ নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিল 552 জন, তার মধ্যে 450 জন দশম শ্রেণীতে ভর্তি হয়েছে, অর্থাৎ নবম শ্রেণীর পরেই স্কুল ছেড়েছে 102 জন। উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল ছুটের শতকরা হার আরও বেশি, 50%-এর উপর। যে পরিমাণ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে সেই পরিমাণ স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দেয় না বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দেয় না। ইয়ার টু ইয়ার ভেরি করে, তবে আপনি অ্যাভারেজ 20% ধরতে পারেন। যখনই ওরা একটু বড় সড়ো হচ্ছে আর কি, মানে ওরা একটু সাওয়ালক হচ্ছে, তখন থেকে একটা রোজগারের তাগিদ ওদের থাকে অনেক কারণেই, সেটা ওদেরও দোষ নয়, আর্থসামাজিক প্রেক্ষিতটা মূল দায়ী। এই জন্য ছেলেদের একটু ড্রপ আউটটা বেশি হয়ে যায়। স্কুল ছাড়ার এই প্রবণতা রুখতে সরকারের আদৌ কি কোনো পরিকল্পনা আছে, নাকি এটাই ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায়? দেখুন, অনেক সময় জনগণ তো ভোটের, বেশিরভাগ সময়তেই জনগণই ভোটের ইস্যু ঠিক করে, রাজনৈতিক দল চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের একটা সাদামাটা কথা আছে, সেটাই ছোটকাটা বলতে বাধ্য হচ্ছে। যদি ক্যারেক্টার চলে যায়, যদি চরিত্র চলে যায়, আর যদি শিক্ষা চলে যায়, তাহলে মানুষের আর কিচ্ছু থাকে না। তার থেকে বড় নিঃস্ব আর কেউ নেই। ফলে আমাদের যত আপনাদের সামনে এই পরিবেশনায় সব সময় যত বেশি উদ্বেগ, সেটা কিন্তু শুধু শিক্ষাকে কেন্দ্র করে। এবং আমরা করজোরে বলছি, যারা এ রাজ্যের কর্ণধার, যারা প্রশাসক, শিক্ষাটাকে বাঁচান, নইলে পরের 5টা-10টা প্রজন্ম শেষ হয়ে যাবে। আবার দেখুন প্রতিবেদন, কি বলছে কেন্দ্রের রিপোর্ট। ক্রমশ কমছে ছাত্র ভর্তির সংখ্যা, শিক্ষক নিয়োগ যে হারে হচ্ছে তাও সন্তোষজনক নয়। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই রিপোর্ট পশ্চিমবঙ্গের শাসক দলকে কিছুটা হলেও যে ব্যাকফুটে ঠেলবে তা বলার অপেক্ষা রাখে না। এবং দলে দলে সরকারি স্কুল আস্তে আস্তে বন্ধ হচ্ছে। প্রাইভেটের শিক্ষা ব্যবসার এজেন্সি নিয়েছে রাজ্য সরকার। প্রাইভেটের শিক্ষা ব্যবসা, তার এজেন্সি, দালালি রাজ্য সরকার। শিক্ষার ক্ষেত্রে বাচ্চাদের বা অভিভাবকদের দিন দিন ইন্টারেস্ট কমছে, কারণ তারা জানে যে আগে আমরা জানতাম যে আমরা যদি মাস্টার ডিগ্রি করি, বিএড করি, করার পর এসএসসি দিলে পরে চাকরি হতো। এখন জানে সবাই যে চাকরি হবে না। পশ্চিমবঙ্গ যে তালিকা দেওয়া হয়েছে, একইভাবে কেন্দ্রীয় সরকারের দেওয়া তালিকায়
পশ্চিমবঙ্গ মিড ডে মিলে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশিভাবে এগিয়ে রয়েছে। সুতরাং এক একটা তালিকার প্যারামিটার তারা এক এক রকম করে সেট করবেন, আর তারপরে দাঁড়িয়ে একটার পর একটা মামলার দীর্ঘসূত্রে নিউ এডুকেশন পলিসি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি 2020-কে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার দিক থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। কুয়ো থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ। দুর্গাপুরের ফরিদপুরের রাঙামাটি এলাকায় 16ই আগস্ট থেকে নিখোঁজ ছিলেন ওই গ্রামেরই আলেয়া বিবি। থানায় অভিযোগ মহিলার স্বামীর। বছর দেড়েক আগে অন্য সম্পর্কে জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্ত্রী, দাবি স্বামীর। ওই দিন আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে সব গয়না নিয়ে বেরিয়ে যায় বলে দাবি স্বামীর। এরপরই নিখোঁজ, আর এদিন পরিত্যক্ত কুয়ো থেকে পাওয়া গেল দেহ। 75 বছর পূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশ জুড়ে বিজেপির কর্মসূচি। 17ই সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে নানা কর্মসূচির পরিকল্পনা বিজেপির। 21শে সেপ্টেম্বর মহালয়া, রাজ্যে নরেন্দ্র ম্যারাথনের ভাবনা। জেলা এবং রাজ্য স্তরে ম্যারাথন আয়োজন করতে চায় বিজেপি। জেলা ও বিধানসভা ভিত্তিক নরেন্দ্র কাপ আয়োজনের পরিকল্পনা দলের। এছাড়াও রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির করতে চায় বিজেপি। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।